একটা জিনিস দেখেন, মার্কেটে এটা কিন্তু ওয়ান ডে টাইম ফ্রেম। হ্যাঁ, ওয়ান ডে টাইম জি। ফ্রেমে একটা এন্ট্রি পাওয়া কিন্তু খুবই টাফ ব্যাপার। হ্যাঁ, তো হুম, হুম, দেখেন হুম। এখানে আমি যেটাকে ছোট করে দিই। তো এটা ওয়ান ডেতে আমি কিন্তু এখানে একটা এক্সট্রিম লেভেল থেকে কি করছি, আমি একটা এন্ট্রি ক্যাচ করছি। তো এন্ট্রিটা দেখেন হুম, হুম, আমার জাস্ট হচ্ছে লিমিটটা অ্যাক্টিভ করে মার্কেট হুম, হুম, হচ্ছে নিচে চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, এবং এটা আমার হচ্ছে টেক প্রফিট টার্গেট একেবারে বস পর্যন্ত ওয়ান ডে। এটা হুম, আশা হুম। করি ২৬ সালের মধ্যে অথবা ২৭ এর মধ্যে এটা মনে হয় টেক প্রফিট হিট করবে এটা। আর আমি এই পর্যন্ত আসলে মার্কেট থেকে হচ্ছে আমি বের হয়ে যাবো। এই পর্যন্ত আচ্ছা। আসলাম। মার্কেট এই পর্যন্ত আসলে মানে এবং আপনি এত লং টাইম ধরে ট্রেডটা হোল্ড করবেন? হ্যাঁ, যখন আমার এই জোনটা ব্রেক করবে তখন আমি হচ্ছে ব্রেক ইভেন দিয়ে দিব এবং যদি এটা আমার যদি অ্যাসোলো হিট করে আমার কোনো সমস্যা নেই। আমার কারণ এটা হচ্ছে এক্সট্রিম লেভেলে। এই এক্সট্রিম লেভেলে যাওয়ার পর যখন এটার যদি হচ্ছে লিকুইডিটি সুইপ নেয় সেক্ষেত্রে আমার এই লসটা আমি কি করতে পারবো? হচ্ছে হুম, আপনাকে হুম। কভার করতে পারবো। হ্যাঁ? তো কিন্তু মার্কেট তো এক্সট্রিম লেভেলে ঠিক আছে, কিন্তু মার্কেট তো স্ট্রং বুলিশ। মানে আমি চার্টটা যদি আমরা দেখি, ব্রিটিশ পাউন্ড আচ্ছা বা চার্টটা কানাডিয়ান যদি ডলার। আচ্ছা চার্টটা যদি আমরা দেখি মার্কেটটা আপনি কি বলতেছেন যে স্ট্রং বুলিশ কিন্তু আমার অ্যানালাইসিসে আমার স্ট্রাকচার ম্যাপিং এ মার্কেট এখনো বিয়ারিশ। আচ্ছা। আপনি ওকে। স্ট্রাকচার হচ্ছে ম্যাপিং তো করছেন তাই না? হুম, হুম, আমরা স্ট্রাকচার ম্যাপিং করার পর হাই লো মার্কেটে যে সুইং থাকে, মার্কেট এটা হাই মার্কেট এটা সুইং লো তাই না? তো মার্কেটের এইখানে যেগুলো থাকে, হ্যাঁ, হুম, হুম। এগুলো হচ্ছে মার্কেটের লিকুইডিটি, মার্কেটের ট্র্যাপ থাকে এগুলো যাতে মানুষ এই সেল ক্যাপচারটা না করতে পারে। না, এটা ডেইলি চার্ট তো, তাই বলতেছি আমি। কারণ হচ্ছে আপনি সুইং লো দেখেন আর সুইং মানে মার্কেট এখন যেখানে আছে সেই জায়গাটা থেকে মানে ওই হিসাব করলে। আচ্ছা এটা ওয়ান ডে তে যদি দেখলেন আর এটা 1 আওয়ার যদি দেখি তখনও দেখেন মার্কেট কিন্তু এটা স্টিল বিয়ারিশ। আচ্ছা। আমার তাহলে এখানে হচ্ছে হুম, হুম। ২ টা এন্ট্রি, একটা 1 আওয়ার এন্ট্রি আর একটা হচ্ছে ইসে। তো এগুলা আপনি যদি এগুলা মূলত ট্র্যাপ। হ্যাঁ, এই ট্র্যাপগুলা হুম, আমরা যদি আজকে যদি আপনাকে লিকুইডিটি কনসেপ্ট নিয়ে যদি আমরা আলোচনা আজকের যে ক্লাসটা থাকবে এটা হচ্ছে টাইপ অফ লিকুইডিটি হুম, বা হচ্ছে ট্রেইলার লিকুইডিটি কনসেপ্ট। হ্যাঁ, এটার হুম, মধ্যে হুম। আমরা এই সব ব্যাপারগুলো হচ্ছে বুঝতে পারবো। সিস্টেম বেসড ট্রেড এক্সপ্রেশন নাকি এটা নিয়ে একটু আলোচনা করব? এটা নিয়ে আপনি খুব শর্টকাটে ১-২ মিনিটের মধ্যে একটা যদি একটু আলোচনা করতেন। আচ্ছা, আর আপনি কি হচ্ছে এসএমসি অনুযায়ী কি স্ট্রাকচার ম্যাপিং করছিলেন? হ্যাঁ, স্ট্রাকচার ম্যাপিং করছিলাম। পরে হচ্ছে কি বলে আমার মানে কি বলে চার্ট সবগুলা এলোমেলো হয়ে গেছে, বুঝছেন? না, না, না। আমি হচ্ছে যেকোনো শোনেন, যেহেতু আপনি হচ্ছে বাহিরে থাকেন, স্টাডি প্লাস হচ্ছে জব সবকিছু মেইনটেইন হ্যাঁ, করতে হয়। সেই হুম, ক্ষেত্রে হুম, আপনি ১-২ টা মানে যেইটাতে বেশি আপনি ভালোবাসেন, যেই পেয়ারটাকে আপনার কাছে বেশি ভালো মনে হয়, হ্যাঁ? সেই জি, জি। পেয়ারটা আপনি কি করবেন? সেই পেয়ারটা আপনি এনালাইসিস করে রাখবেন। এনালাইসিস করে দেন হচ্ছে মোবাইলে একটা রুটিন করে স্ক্রিনশট নিয়ে রাখবো। রাখবেন। হ্যাঁ, হুম, মোবাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তখনই আপনি বুঝতে পারবেন যে আমার এই জোনে আসলে আমার এন্ট্রি এবং লোয়ার টাইম ফ্রেমে যেয়ে আপনার এন্ট্রি নিতে হবে। আর এখন পর্যন্ত জি। আপনাকে হচ্ছে ট্রেড এন্ট্রি টাইপ এক্সপ্লোরেশনটা করা হয় নাই যে এই জোনে আসলে লোয়ার টাইম ফ্রেমে যেয়ে কিভাবে আমার এন্ট্রি ক্রাইটেরিয়া হবে, তাই না? সেই ক্লাস এখনো আসে নাই। তো হুম, হুম। সেই ক্লাসে আসলে সেক্ষেত্রে আপনি যদি স্ক্যাল্পিংও করেন, বিগ লট নিয়ে যদি স্ক্যাল্পিং করেন ১০ মিনিট ১৫ মিনিট যদি আপনি বের হয়ে যান সেটা হইতে পারবেন। চাইলে কম হুম, হুম। লোড নিয়ে আমার মতো লং টাইম বসে থাকতে পারবেন। আমি ট্রেড নেই, মাল্টিপল ট্রেড নেই। হ্যাঁ? একেবারে হচ্ছে এই পর্যন্ত আমার এখানে একটা এন্ট্রি ছিল অত উইকে এই জোন থেকে এই পর্যন্ত আমার একটা স্ক্যাল্পিং ছিল। আমি হচ্ছে বিগ লট নিয়ে এখান থেকে বের হয়ে গেছি। হ্যাঁ? বের হয়ে যাওয়ার আচ্ছা। পর দেন আমি জানি যে মার্কেট এখানে আসবে। আবার এইখান থেকে এই জোন পর্যন্ত মার্কেটে হুম, আবার একটা এন্ট্রি ছিল এবং আরেকটা যে এন্ট্রি সেটা তো আমার একেবারে হচ্ছে আপনাকে হুম, হুম। বস মনে হবে। কারণ মার্কেটে এখানে লিকুইডিটি আছে। মার্কেটে এই লিকুইডিটি উঠাবে। উঠার পর মার্কেটে এটা আসবে। আচ্ছা। টিভি থাকবে এই পর্যন্ত। কারণ মার্কেটের বলছিলাম যে মার্কেটে আসলো তারপরেও একটু হচ্ছে যেহেতু হচ্ছে বেশ কয়েকদিন হচ্ছে গ্যাপ পড়ে গেছে তো এর জন্য আমি হচ্ছে আমি আপনাকে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। এন্ট্রি টাইপ এক্সপ্লেনেশন এই এটা যে আমরা হাই লোর মধ্যে আমরা কোথায় কোথায় এন্ট্রি আমরা
খুঁজবো, আমাদের কোথায় কোথায় এন্ট্রি থাকে, তাই তো? জি আচ্ছা, তো আমরা তো হচ্ছে আইডিএমটা তো আমরা জানি, তাই তো? জি জি। মার্কেটের এটা হচ্ছে ইনভেস্টমেন্ট সুইপ হয়েছে। হুম হুম। ইনভেস্টমেন্ট সুইপ হওয়ার পরে আমাদের কি হয়েছে, মার্কেটের হাই কনফার্ম হয়েছে, রাইট? আইকন। হ্যাঁ। হাই কনফার্ম হয়েছে এবং হাই কনফার্ম হওয়ার পরে আমাদের তো মার্কেটে আমরা এটাকে আমরা বস ধরলাম, প্রিভিয়াস বস, হুম হুম। বস ধরলাম এবং মার্কেট এটা লো, রাইট? হুম হুম। তো আমাদের এই এসএমসি অনুযায়ী এন্ট্রিটা থাকে কোথায়? মূলত আমাদের এই হাই এবং হচ্ছে লো এর লেগ, এই দুইটা লেগের মধ্যে আমাদের এন্ট্রি এন্ট্রি। থাকে দুইটা, জি। লজিক্যাল এন্ট্রি থাকে দুইটা। আর যদি আমরা এই অল অ্যাবাউট পিওআই তে যদি থাকে আমাদের, যদি আমরা মার্কেটের একদম হচ্ছে হাই এবং লোর মানে হেড টু লেগ পর্যন্ত যদি আমরা পিওআই খুঁজি, সেক্ষেত্রে আমাদের হাই টু লোর মধ্যে আমাদের এন্ট্রি থাকে 5টা। আচ্ছা। সেটা হচ্ছে কি, প্রাইস অফ ইন্টারেস্টের উপরে আমাদের এন্ট্রি থাকে 5টা, হাই এবং লো যখন নাকি আমাদের কনফার্ম হয় তখন। তবে সেটা আরো অ্যাডভান্সে যে আমাদের লিকুইডিটির পরে এখানে আর কোনো পিওআই থাকে কিনা, কি আসবে সে ব্যাপারে। তো যেহেতু আমরা হচ্ছে প্রিভিয়াস ব্যাপারে এই যেই ক্লাসটা এটা নিয়ে যদি একটু আলোচনা করি, হুম সেটা হুম। হচ্ছে সিস্টেম বেস ট্রেড এক্সপ্লোরেশন। আমাদের হুম ফার্স্ট আইডিয়াল সুইপ হওয়ার পরে আমাদের হচ্ছে হাই কনফার্ম হয় এবং প্রিভিয়াস যখন বস হয়, বস হওয়ার পর আমাদের কি হয়, লো কনফার্ম হয়। তো এই হুম। আইডিএম এর পরে যে ফার্স্ট আমাদের অর্ডার ব্লকটা থাকবে বা অর্ডার ফ্লো মধ্যে যে অর্ডার ব্লকটা থাকবে ভ্যালিড যেটা, হ্যাঁ, হুম সেটা হুম। কি মার্কেট এই জোনটাতে হিট করে দেন কি হয়, মার্কেট উপরে চলে যায়, দেন আমাদের কি হয়, বস হয়। ওকে, দেন আমাদের আবার হচ্ছে এটা আমাদের মার্কেটটা পুল ব্যাক আসে, পুল ব্যাক আসার পর এটা আমাদের কি হয়, আমাদের ইনডিউসমেন্ট হয়, হুম হুম। আমাদের ইনডিউস হয়, আমাদের হাই কনফার্ম হয়, দেন কি হয় মার্কেটের এই লেগে আমাদের ইনভেস্টমেন্টের পরে আমরা যদি দেখি যে আমাদের একটা অর্ডার ব্লক থাকে, তবে কি হয় সেই অর্ডার ব্লকটা আমাদের কি করে হিট হুম না হুম। করে মার্কেটে যে লো, আমাদের অবশ্যই যখন বস হয় এটা আমাদের এটা লো কনফার্ম হয়ে যায়, হুম হুম। আমাদের লো কনফার্ম হয়ে যায়, তখন কি হয় আমাদের এই যে যেই নিচের যে লেগটা আছে, লো এর যে লেগটা, এই লো এর যে লেগের যেই হচ্ছে পিওআইটা থাকে, হুম যে হুম। পিওটা থাকে, এটা আমরা যখন হচ্ছে অল অ্যাবাউট হচ্ছে পিওইতে যখন আসবো, যে আমাদের এক্সট্রিম জোনটা থাকে লোয়ে, সেটা এখানে হোক অথবা এখানে হোক অথবা আমাদের এই জায়গাটাও থাকতে পারে, হুম হুম। ধরে নিলাম এই জায়গাটা, তো কি আমাদের এই জোনটাতে হিট করে অথবা এই জোনের যে নিচের যে লিকুইডিটিটা আছে, লিকুইডিটি আছে, আজকে হচ্ছে লিকুইডিটি কনসেপ্টে আমরা এই জিনিসটা ক্লিয়ার হবো। অনেক সময় এটা কি হয়, একেবারে এই জোনের লিকুইডিটি নিয়ে দেন হচ্ছে আমাদের কি হয়, মার্কেটে বস হয়ে যায়, হুম হুম। বস হয়ে যায়। তো আমাদের এই যে এন্ট্রি টাইপের মধ্যে যেই থাকে আমাদের কোথায় কোথায় এন্ট্রি থাকবে হাই এবং লেগের মধ্যে, সেটা হচ্ছে কি মার্কেটের হাই এবং লেগের মধ্যে দুইটা এন্ট্রি থাকে। আর যদি অ্যাডভান্সে যায় সেক্ষেত্রে 5টা থাকে, সেটা আরো হচ্ছে সামনে। তো আচ্ছা। এই যে একটা ইনভেস্টমেন্টের পরে যে ফার্স্ট হচ্ছে আপনাকে অর্ডার ব্লকটা থাকবে বা অর্ডার ফ্লোটা থাকবে একেবারে ফার্স্ট, এরপরে যেগুলো থাকবে সেগুলো আমাদের ধরার কোনো দরকার নাই, সেগুলো আমরা দেখবো না, সেগুলো কি এসএমটি, সেগুলো হচ্ছে হুম। মার্কেটে কি করে ট্র্যাপ করে, এখানে মার্কেটে কি করে আসে, আসার পর একটু পুলব্যাক নেয়, পুলব্যাক নিয়ে যাওয়ার পর আবার উঠে আবার যায়, মানুষের এসএল গুলা খায়, যাতে মানুষ কি করতে পারে, এন্ট্রি গুলো যাতে ক্যাচ না করতে পারে, আচ্ছা। এর জন্য, এর জন্য দেন হচ্ছে কি আমাদের একেবারে যদি আমাদের এই এন্ট্রিটাও যদি আমাদের মিস হয়ে যায়, এন্ট্রিটা মিস কি, অবশ্যই লোয়ার টাইম ফ্রেমে আমাদের এন্ট্রি ক্রাইটেরিয়া দিবে, এন্ট্রি হুম হুম। ক্রাইটেরিয়া যখনই আমাদের দিবে না তখনই আমরা বুঝবো মার্কেট লো পর্যন্ত যাবে। তো হুম হুম। সেক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু আগে থেকে কি হয়ে যাই, শিওর হয়ে যায় বা বুঝে যাই, বা আবার অনেক সময় কি হয়, এখান থেকে আমাদের এন্ট্রি ক্রাইটেরিয়া দেয়, এন্ট্রি হুম ক্রাইটেরিয়া দেওয়ার পর মার্কেটের এইখানে আবার পিওআই থাকে, বসের এখানে পিওআই থাকে, এই পিওআই হুম। পর্যন্ত ট্যাপ করে দেন মার্কেট এই নিচে যে লিকুইডিটি থাকে এই লিকুইডিটি চলে দেন মার্কেট উপরে কি করে ফ্লাই করে। হুম। তো সেই ক্ষেত্রে স্ট্রাকচার ম্যাপিং গুলো থাকলে কি হয়, সময়গুলো বাঁচে অনেক। যেমন ধরেন মার্কেটে আমার হচ্ছে 10টা স্ট্রাকচার ম্যাপিং আছে, আমার 10টা কারেন্সি পেরে আমি 10টাতে বসে থাকলাম, আমার জন্য আসলে আমি এন্ট্রি নিব, না আসলে আমি এন্ট্রি নিব না, কোনো হ্যাঁ তারা হ্যাঁ, এটা সুবিধা হয়।
কোনো জি। তাড়াহুড়োর কাজ নেই, হ্যাঁ? কোনো রাশের কোনো কিছু নয়। অনেকে দেখা গেছে এখানে ধরেন মার্কেটে কি হয়? এই লেগটাতে ট্রেন লাইন হয়। ট্রেন লাইন হয়। ট্রেন লাইন হওয়ার পর এইখান থেকে কি করে? ব্রেক করে। হুম, ব্রেক করার পরে মনে করে ট্রেন লাইন ব্রেক আউট হয়ে গেছে, এখন রিটেস্ট নিবে। কি হয় মার্কেট? উপরে চলে যায়। ধরেন হুম, হুম, এই লেগটাতেই ধরি, এখানে হুম, আসলো। হুম, মার্কেটের এখানে ধরলাম হচ্ছে পিওএস মার্কেট। এই জোনটাতে। মার্কেট কিন্তু আল্টিমেটলি আপ ট্রেন্ডে। মার্কেট পিওআই আছে এবং কি নিচেও পিওআই আছে। তো কি হুম, হয় হুম, এই জোনটাতে এসে মার্কেট এখানে কিন্তু ট্রেন লাইনের মতো আসে, রাইট? আসার হুম, পর হুম, মার্কেটটা ব্রেক হয়ে যায়। ব্রেক হয়ে যাওয়ার পরে কি হয়? এখানে যখন ব্রেক হয় তখন হচ্ছে জিগজ্যাগ প্যাটার্ন দেয়, এম শেপ হুম, প্যাটার্ন দেয়, ট্রেন লাইন ব্রেকআউট প্যাটার্ন তখন কি করে তারা এখানে আসে। আসার পরে এই জোনটাতে যখন আসে তখন কি করে তারা? রিটেস্ট যখন নেয় তখন তারা এন্ট্রি নেয়। এন্ট্রি হুম, নেয়, হুম, তাদের টেক প্রফিট থাকে এই পর্যন্ত। কিন্তু মার্কেট কি করে? এই যে এইখানে যে আবার পিওই থাকে, এই পিওটা হিট করে দেন মার্কেট এখানে তার এসএল হিট। হুম, হুম, বুঝতে পারছি? এই বুঝতে ব্যাপারটা। পারছি। তো আমাদের এন্ট্রি যেই হচ্ছে সিস্টেম বেস যেই হচ্ছে ট্রেড এক্সপ্লেনেশনটা যা আমাদের প্রিভিয়াস ক্লাসটা ছিল, জি, সেটার লেগ কি? আপনি তো স্ট্রাকচার ম্যাপিং তো পুরো ১০০ আলহামদুলিল্লাহ, তাই না? জি, 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 আলহামদুলিল্লাহ পারবো। হুম, আচ্ছা, তো আপনি স্ট্রাকচার ম্যাপিং ম্যাপিং হচ্ছে একটা প্র্যাকটিস রাখবেন। আর আপনি জি, যেহেতু জব করেন সেই ক্ষেত্রে আপনার জন্য সবচাইতে বেস্ট হচ্ছে 4 আওয়ার এবং 1 আওয়ার। জি, আমি 4 আওয়ার খুব লাইক করি। সত্যি কথা যেটা 4 আওয়ার লাইক আমার করি। কাছে হায়ার টাইম ফ্রেম খুব ভালো লাগে। কেন ভালো লাগে? আমার এটার কারণ হচ্ছে এই যে এটার জন্য। কনফিডেন্ট থাকা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে 4 আওয়ার টাইম কনফিডেন্স ফ্রেম। তখনই থাকবে যখন নাকি আপনি সিউরলি জানবেন যে মার্কেটটা এই লেগ থেকে আমার এই পর্যন্ত আসবে। হ্যাঁ? একেবারে লিকুইডিটি। অ্যাডভান্স ভাবে শিখবো মার্কেট লিকুইডিটি। এটা খুব ইম্পোর্টেন্ট। আপনি যদি স্ট্রাকচার ম্যাপিং না থাকে, আপনি আইসিটি বলেন, তারপর এসএমসি বলেন, যত স্ট্র্যাটেজি বলেন, সব স্ট্র্যাটেজির মধ্যেই কিন্তু কি মার্কেট আগে স্ট্রাকচারটা ঠিক রাখে। মার্কেটের হাই লো হুম, আগে কনফার্ম করে নেয়। হুম, দেন হুম, হুম। হচ্ছে সেইখান থেকে কি করে মার্কেট এন্ট্রি নেয়। জি, জি। লিকুইডিটির মধ্যে ২ টা টাইপ আছে। একটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি, একটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। জি। এক্সটার্নাল লিকুইডিটি গুলো কোনটা? এক্সটার্নাল লিকুইডিটি হচ্ছে আমাদের মার্কেটের ট্রেন্ডের দিকে যে লিকুইডিটি গুলো, হুম, হুম। আমাদের ট্রেন্ডের দিকে যে লিকুইডিটি গুলো, সেটা কি? ফার্স্টে যদি আমরা আসি, আমরা যদি ১ নাম্বারে ধরি, সেটা হচ্ছে ডে লিকুইডিটি। হুম, হুম। ডেইলি ক্যান্ডেলে যে লিকুইডিটি আছে সেটা। হুম, ডেইলি ক্যান্ডেলের লিকুইডিটি কোনটা? আমরা যদি ডেইলি একটু হাই, ওয়ান ডেইলি লো। আমরা যদি হ্যাঁ, আমরা যদি একটু ওয়ান ডে তে যাই, গোল্ডে যদি যাই, গোল্ডে আমার এখানে টেন্ডি ছিল। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে গোল্ডে কিন্তু আমার এখানে টেন্ডি ছিল এবং মার্কেট যখন এখানে আসছে তখন আমি বুঝছি যে মার্কেটের এই লেগটা হচ্ছে মার্কেট টাচ করবে। এটা। হুম, হুম। তো আমার এন্ট্রিটা এখান থেকে ছিল। মজার ব্যাপার হচ্ছে অনেকেই এখানে আমি যখন এটা এই গ্রুপে দেই তখন অনেকেই আমাকে বলে যে, "ভাই আপনার তো এসএল হিট করবে, এসএল এত ছোট কেন?" এই সেই একেবারে আমার মধ্যে ছিল। অনেক আগে এটা, অনেক আগে এটা সেরকম ছিলাম। তো মার্কেট আল্টিমেটলি কি? আপ ট্রেন্ডে, তাই না? হুম, হুম। তো মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, আমাদের ফার্স্টে আলোচনা করব হচ্ছে ডে লিকুইডিটি। তো মার্কেট আমাদের যদি আপ ট্রেন্ডে থাকে সেক্ষেত্রে আমরা এই ক্যান্ডেলটা বাদ দিয়ে, আমাদের যেহেতু টেক প্রফিট ছিল এই পর্যন্ত, তো আমরা এই ক্যান্ডেলটা ধরি। আমাদের ক্যান্ডেলের হাই ছিল এটা, হুম, ক্যান্ডেলের লো ছিল এটা। ওকে। তো মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা বায়ের জন্য এন্ট্রি খুঁজবো, তাই না? হুম, হুম, এই লিকুইডিটি কনসেপ্টটা অনেকে হচ্ছে আপনাকে ডেইলি বায়াসে হচ্ছে দেখে। ডেইলি বায়াসে এএমডি যেটাকে বলে, আইসিটিরও কিছু হচ্ছে ব্যাপার-স্যাপার হুম, হুম, আছে। তো আমরা যদি একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, 1 আওয়ার যদি যাই, হুম, এটা আমাদের কি ডেইলি লো। আমরা এখানে একটু লিখি আমরা এটা। ডে লো, এটা হচ্ছে ডে ডেইলি হাই। হাই। তো 1 আওয়ারে যদি যাই, এই যে হাই এবং লোর যে লেগের মধ্যে আমরা কোনো পিও দেখতে পাইতেছি না। তো আমরা আবার একটু হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে যাই। লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে ৩০ মিনিটে যদি দেখি এখানে আমাদের একটা কি আছে?
মার্কেটের হুম, একটা অর্ডার ব্লক দেখতে পাইতেছি আমরা, তাই না? আচ্ছা, এবং হুম, এই অর্ডার ব্লকের কি করছে, লিকুইডিটি দিচ্ছে। তো আমরা যদি আবার আরো একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, এবং আমি সবচেয়ে প্রেফার করি, যেটাকে আমি বলে দিই, ওয়ান ডেতে যদি আমরা আপ ট্রেন্ডে থাকে, ডেইলি যে লিকুইডিটি গুলো আছে সেটা আমি 5 মিনিটে চলে যাই। হুম, হুম, আমি 5 মিনিটে চলে যাই। 5 মিনিটে গেলে আমার জন্য কি হয়, ভালো সুবিধা। কি জন্য? কারণ মার্কেটের প্রিভিয়াস যেই হচ্ছে লিকুইডিটি গুলো আছে সেগুলো ক্যাচ করা যায়। তো মার্কেটটা ওয়ান ডেতে যদি যাই, একটু দেখি, এটা ডে ওপেন হয়েছে, এটা ডে হুম, ওপেন, এটা ডে ডিও দিয়ে দিলাম, ডিও ওপেন দিয়ে দিলাম। তো মার্কেটটা এই লেগে হচ্ছে কি হয়েছে, ওপেন হয়েছে। এখানে হুম, মার্কেট ওপেন হয়েছে না? তো মার্কেট যখন এখানে ওপেন হয়েছে, তখন মার্কেট কি করছে, একটা রেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট করছে। এবং মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে, সেক্ষেত্রে আমাদের কি সেলের কোন এন্ট্রি ছিল না, আমাদের এন্ট্রি ছিল কোথায়, বায়ের এন্ট্রি, তাই না? তো বায়ের যখন এন্ট্রি ছিল, তখন আমরা এই হাই এবং লো, হাই এবং লো যখন মার্ক করছি ডে এর, হাই এবং লো হুম, যখন মার্ক করছি আমাদের, তখন আমরা কি চুপ করে বসে থাকবো, যে দেখবো আমাদের এই যে ডে যে লো আছে, ডে ক্যান্ডেলের লো আছে, এই ডে ক্যান্ডেলের লো এর মধ্যে আমাদের কোনো পিওআই আছে কিনা, আচ্ছা, পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, বা বা সরি, পিওআই না, লিকুইডিটি আছে কিনা। তো আমরা দেখতে পারতেছি এই ডে লো এ, এই জোনটাতে আমরা, আমাদের কি আছে, হুম, এখানে ফেয়ার হচ্ছে ভ্যালু গ্যাপ পিও, আছে। হুম, হুম, আমাদের এখানে হচ্ছে লিকুইডিটি আছে মার্কেটের, এই জোনটাতে লিকুইডিটি আছে। ওকে, তো আমরা এই জোনটা হচ্ছে আমরা মার্ক করলাম মার্কেটের। এবং মার্কেটের যদি আমরা আবার যদি একটু দেখি, এই লোয়ের নিচের দিকেও আমরা কি, এখানে কিন্তু একটা অর্ডার ফ্লো আছে, দেখেন একটা অর্ডার হুম, ফ্লো হুম, আছে। এবং এই একেবারে ভালোভাবে যদি আমরা একটু জুম করি, হুম, হুম, এর ব্যাপারে খুব একটু খেয়াল রাখতে হবে। এই জোনটাতে কিন্তু আমাদের এফবিজি আছে, ইমব্যালেন্স আছে কিন্তু মার্কেটের, হুম, 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 তাই না? জি, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তো আমাদের এটা এফবিজি আছে মার্কেটের, আমরা এটা লিখে রাখি, এটা এফবিজি, এফবিজি। সে ক্লাসটা কিন্তু লং হবে ভাই, হ্যাঁ? কারণ হ্যাঁ, আজকে হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, 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 বিষয় তো, কোনো সমস্যা এটা নেই। জি, জি, হচ্ছে তাড়াহুড়া বা অল্প সময় নিলে হয় না। কারণ এই ব্যাপারগুলো না হচ্ছে জানার কারণে মানুষের অ্যাসেল গুলা হিট করে। দেখেন হুম, হুম, মার্কেটের আমাদের ডে লো এর এই জায়গাটায় কি একটা অর্ডার, একটা ইমব্যালেন্স ছিল। এবং আমরা যদি ধরি এই প্রাইসটাকে, আমরা সামনে অর্ডার ব্লকের আর অ্যাডভান্সের ক্লাসে আসবো। আমরা হুম, যদি হুম, ধরি এই জোন থেকে এই ক্যান্ডেলটা আমাদের কি অর্ডার ব্লক ক্যান্ডেল, এবং যদি হুম, আমরা হুম, ফুল লেগটা যদি ধরি, সেক্ষেত্রে আমাদের এই ক্যান্ডেল, আমাদের এই ক্যান্ডেলটা আমার অর্ডার ব্লক ক্যান্ডেল। কারণ কেন, এই লেগটা, এই ক্যান্ডেলের মধ্যে 1 2 3টা বা ক্যান্ডেল আছে, তো আমরা এটাকেই ধরলাম। এবং এটার উপরে কি ইমব্যালেন্স আছে, তবে এটা ওকে, হুম, এটা আমাদের ডে ক্যান্ডেলের লো, ফাইন। কিভাবে রিফাইন করতে হয় মার্কেটের কোন জোনটাতে লিকুইডিটি আছে। হুম, হুম, তো মার্কেট কি করছে, এই ডে যে লোটা আছে, ডে লোটা কি করছে, সুইপ করছে। অনেকে এই জোনটাতে যখন আসছে, মার্কেট এই জোনটাতে যখন আসছে, তখন কি অনেকে কি করছে, এখানে বাই নিছে, তাই না? হুম, 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 অনেকে বাই নিছে একেবারে এই পর্যন্ত, যে টেক প্রফিট ছিল, টেক প্রফিটের এই পর্যন্ত কি করছে, মার্কেট উপরে গেছে। হুম, এইখানে হুম। কি ছিল, মার্কেটের লিকুইডিটি ছিল, মার্কেটের লিকুইডিটি কি করছে, এই মার্কেট দেওয়ার পরে, জায়গাটাতে আমি হচ্ছে আমার অ্যাসেল হিট হয়েছে, এই যে জায়গাটাতে হ্যাঁ, তো এই 48 জোনটাতে থেকে 70 তে আসলো, হ্যাঁ, তো রাইট? দেখেন এই জোনটাতে এসে মার্কেট কি করছে, মার্কেট কিন্তু ওর মতোই কিন্তু আছে। এই জোনটাতে কি ছিল, মার্কেটের লিকুইডিটি ছিল। কারণ এইখানে কি মার্কেট অনেক ছিল, অ্যাসেল হুম, গুলা হুম, ছিল, এই জোনটাতে অ্যাসেল ছিল। তো মার্কেট সেখানে আসছে, আসার পর এই ও জায়গায়, কি করছে, ফল করছে। ফল হুম, করে হুম, ও কিন্তু ওর স্ট্রাকচার মতোই হচ্ছে গেছে। এখন মানুষ যদি এখানে যদি দেখে যে আমার ট্রেন লাইন ব্রেক হয়েছে, জিগজ্যাগ প্যাটার্ন হয়েছে, এটাতে হুম, ব্রেক করছে, হ্যাঁ,
ব্রেক করার পর সেল নিচ্ছে, এখানে রিটেস্টের আশায় ছিল যে এই জোনটা রিটেস্ট আশা ছিল। তো দেখেন এই জোনটাতে কি হয়েছে, মার্কেট রিটেস্ট নিছে। রিটেস্ট নেওয়ার পরে অনেকে হচ্ছে প্রফিট করতে পারছে, অনেকে করে নাই। তো আমার হ্যাঁ, আমি তো যদি ওই জোনটা থেকে ট্রেড নিতে পারতাম তাহলে আমি হচ্ছে নির্ঘাত প্রফিট করতে পারতাম। না, আমি তা আমি ছিলাম মার্কেটে, আমি এই জোন থেকে এন্ট্রি নেই নাই। কি জন্য নেই নাই? আমার হুম, আমার টার্গেট ছিল মার্কেট বাইরের দিকে পুশ করা এবং হুম, হুম, মার্কেটের ডেইলি যে লো, এই ডেইলি লো এর লিকুইডিটিটা নিবে এবং ডেইলি লোর লিকুইডিটির ডেইলি ক্যান্ডেলের নিচের যেই হচ্ছে যে লিকুইডিটি আছে সেটা কি একটা একদম হালকা একটা এফবিজি, সেটা কিন্তু কি দেখা যায় না। তো এটা হুম, এফবিজি এবং এই যে আমরা যদি একটু ভালোভাবে ক্যাচ করি, আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল কিন্তু এটা, তাই না? হুম, 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 এবং এটা যদি আমরা রিফাইন করি সেই ক্ষেত্রে আমাদের এই ক্যান্ডেলের এইখানে কিন্তু কোনো এফবিজি নাই। তো যেহেতু হুম, হুম, এফবিজি নাই, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, সেই ক্ষেত্রে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল চলে আসছে কোনটা? এটা, উপরেরটা। রাইট? হুম, এটা হুম, চলে আসছে। এটা আমরা একটু মার্ক করি। এটা কিন্তু একদম লাস্ট ডেট, হ্যাঁ? এই হুম, হুম, থাকে। তো আমাদের কি এইখান থেকে এই পর্যন্ত আমাদের এটা অর্ডার ব্লক এবং আমাদের যদি ফুল জোনটা যদি আমরা ধরি সেক্ষেত্রে আমাদের এফবিজি থেকে এই পর্যন্ত আমাদের ফুল লেগ, আমাদের এটা কি একটা ফুল লেগ, এটা আমাদের একটা সম্পূর্ণ মার্কেটের লিকুইডিটি জোন। তো দেখেন তো, এবং এইটাকে যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই, 1 মিনিটে যদি আমরা যাই, এটা কিন্তু 5 মিনিটে। আমরা যদি জি, 1 মিনিটে যাই এখানে, এক মিনিটে যদি যাই সেই ক্ষেত্রে আমরা কি কোথায় আমাদের পিওএস এই জোনটাতে আছে, তাই না? তো আমি এটা বাদ দিয়ে দিলাম, হুম, হুম, এই জোনটা রাখি। ওকে, মানে রিফাইন করলাম জোনটা, কি? হ্যাঁ, হুম, 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 এখন দেখেন তো 1 মিনিটে যে মার্কেটে লিকুইডিটি বা হচ্ছে পিওআই জোনটা ছিল, হুম, সেখানে হুম, দেখেন তো আমি যদি এখানে একটা লিমিট দিয়ে রাখতাম এবং এসএলটা আমি যদি সেভ এসএল দিই সেক্ষেত্রে আমাদের এই যে জোন, এই জোনটা একেবারে এটা উইকের বরাবর, অথবা আমি চাইলে 1 মিনিটের যে অর্ডার ব্লক বা ক্যান্ডেলটা আছে এই অর্ডার ব্লক ক্যান্ডেল বরাবর একেবারে অর্ডার ব্লকের যে প্রাইসটা আছে সেই প্রাইস পর্যন্ত আমরা যদি এটা দিই, হুম, হুম, দেন হচ্ছে মার্কেটের ডে যে হাই আছে একেবারে ডে হাই পর্যন্ত কি আমাদের একটা, হুম, হুম, তো দেখেন তো এখানে তো বিগ এরকম ভিউয়ার। খুঁজে যদি প্রতিদিন যদি একটা এন্ট্রি পাওয়া যায় আর কিছু হুম, হুম, লাগে? না আর কিচ্ছু দরকার নেই। অ্যাপেলটা দেখেন একবার আপনার সামনে, এটা কিন্তু প্রিভিয়াস ডে এর ভাই। আমি কিন্তু হুম, বলতাছি না যে ভাই এটা অনেক আগের কি আসবে বিষয়, এটা হচ্ছে প্রিভিয়াস ডে, এখানে আমার এন্ট্রি ছিল। হুম, 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 বুঝতে দেখছেন পারছি। আমি এবং কিন্তু এবং এখানে কোনো, এগুলো এত দ্রুত ঘটে যায় যে আগে থেকে ডিফাইন করা না থাকলে আপনি এন্ট্রি নিতে পারবেন না। হ্যাঁ, খুবই দ্রুত এটার ঘটে জন্যই যায়। এটা হচ্ছে আগে থেকে এটা রাখতে হয়। তো হুম, এখন আমার নেক্সট ডে প্ল্যান কি? নেক্সট ডে প্ল্যান হচ্ছে মার্কেটের নেক্সট ডে হচ্ছে লো এটা, তাই না? ডে লো এটা হুম, হুম, এবং ডে হাই এটা। তো হুম, অবশ্যই হুম, আমাদের যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে, হুম, হুম, মার্কেট যেহেতু আমাদের আপ ট্রেন্ডে আছে সেক্ষেত্রে আমাদের নেক্সট টিপি হবে কোনটা? আমাদের নেক্সট টিপি হবে মার্কেটের এটা। নেক্সট টিপি এটা আমাদের মার্কেটের নেক্সট টিপি হবে এটা, এবং এই ক্যান্ডেলের এটা কেটে দিই, এই ক্যান্ডেলের হাই এবং লো যদি আমরা মার্ক করি, হুম, হুম, এটা থাকুক। 5 মিনিটে চলে যাই। এই লেক, তাই না? এই জোনের। হুম, তো এই জোনের যদি প্রিভিয়াস দেখি, প্রিভিয়াস আমাদের কি আছে মার্কেট এটা? এই জোনটা থেকে কি আর কোনো পিওআই কিন্তু নাই মার্কেটে। আছে কোথায়? এইখানে, নিচে এইখানে, অনেক। এই হ্যাঁ, এই জোনটাতে আছে। মার্কেটের এই জোনটাতে আছে। হুম। এই জোনটাতে আছে। এখন একটা আপনার মজার কি বিষয় মনে হয়? হচ্ছে,
আপনার জি কি ভাই? মনে হয় নেক্সট উইকে মার্কেট কি আসলে কি বলে একটু রিটেস্ট করে আসবে? নিচের যে ইমব্যালেন্স গুলা সেগুলা ফিল আপ করবে? হ্যাঁ, কেন ফিল আপ করবে? আমি যদি ওয়ান ডে তে যাই, এটা যদি আমার এনালাইসিস অনুযায়ী বলি, এনালাইসিস হুম, হুম। অনুযায়ী বললে আমি এগুলো সব কেটে দিই। আচ্ছা, ডে হাই এবং হচ্ছে ডাউন ট্রেন্ড থাকলেও সেম হবে, হ্যাঁ? এটা হচ্ছে জি। আপনাকে ডেইলি লিকুইডিটি। এটা তো বুঝতে হুম। পারছেন। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছি। এটা তো বুঝতে পারছেন তো। এই হ্যাঁ, জোনটা দেখুন তো একটা পুল ব্যাক আছে কিনা? হ্যাঁ আছে। আমাদের বস করার পর কি এখানে ফার্স্ট পুল ব্যাক ছিল কোনটা? এটা। এটা। দেন কোনটা? এটা। তো কি হুম, হুম, মার্কেটে হাইয়ের ফার্স্ট হচ্ছে পুল ব্যাক এটা, তাই না? তো এটা কি হুম, হুম। আমরা আচ্ছা আইডিএম হিসেবে ধরতে পারি? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। আইডিএম হিসেবে ধরি এবং এই ক্যান্ডেলটা কি একটা পিওআই ক্যান্ডেল। তো হুম, হুম, দেখেন তো আমরা যদি এই ক্যান্ডেলটাকে যদি আমরা ডিরেকশনাল জোন হিসেবে ধরি, হুম, তো মাঝখানে কিন্তু এফবিজি আছে এবং কি এই ক্যান্ডেলটা কি এই প্রিভিয়াস ক্যান্ডেলটার লিকুইডিটি সব কিন্তু ও নিয়ে নিছে। তো এই হুম, ক্যান্ডেল হুম, আর এই ক্যান্ডেল একই ক্যান্ডেল, ২ টা ক্যান্ডেল মিলে একই ক্যান্ডেল ধরি। তো হুম, হুম, এখন কি আশা করতে পারি যে মার্কেটটা এটা ওপেন করবে উপরের এখানে যে একটু লিকুইডিটি আছে এই লিকুইডিটি গুলোকে নিয়ে এই জোনে হিট করবে, এই জোনে হুম, হিট হুম। করে দেন হচ্ছে আমাদের টিপি বন্ধ হবে। হ্যাঁ, আমার 75 একটা সেল দেওয়া আছে। দেখেন তো আমি যে জোনটা হচ্ছে মার্ক করছিলাম হ্যাঁ, সেই জোনটাতে আছে কিনা এই লেগটাতে। জি। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের হচ্ছে ডেইলি লিকুইডিটির যেই ব্যাপারটা এক্সটার্নালের আমাদের মার্কেট আপ ট্রেন্ডের এটা। হুম, হুম। এই কনসেপ্টটা কি ভাই পুরো ক্লিয়ার? জি, জি। ডেইলি লিকুইডিটি কনসেপ্টটা ক্লিয়ার। আচ্ছা, অনেকে কি করে এই স্ট্রাকচার ম্যাপিং করে প্রতিদিন প্রতিদিন আপনাকে যেই কোনো একটা কারেন্সি পেয়ারে আপনি যদি ডেইলি বায়াসটা এটা আমাদের এখানে কিন্তু আছে, ডেইলি বায়াসটা, হুম, হুম, ডেইলি বায়াস এটা কিন্তু হুম, হুম। চাইলে একটা ডেইলি বায়াস তবে এটার একটু আপডেটে আসবে। ভাই এটা আপডেট ক্লাস শেষে আমাকে একটু ওই যে ডেইলি যে আপনি সেশন যে ইন্ডিকেটরটা ইউজ করেন ওইটার চার্ট মানে একটু সেটিংটা একটু আমাকে একটু দেখায় না? আচ্ছা, আচ্ছা ঠিক আছে ওইটা আমি দেখাবো, সমস্যা নেই। ওকে। আচ্ছা। তাহলে আমাদের হচ্ছে ডেইলি লিকুইডিটিটা কি ওকে পুরা কমপ্লিট হয়ে গেল, তাই না? জি, আচ্ছা, এই ভিডিওটা কিন্তু আপনারা কিন্তু বারবার দেখতে হবে, না দেখলে কিন্তু আপনি হচ্ছে বুঝবেন না। না, না আমি দেখি ভাই আপনার রেকর্ড করা ভিডিওগুলা দেখে আমি আবার রিভিউ করি। সত্যি কথা আবার দেখি। তারপর হচ্ছে সুইং হাই, সুইং হাই অ্যান্ড সুইং লো লিকুইডিটি। আচ্ছা। এটা কি সুইং হাই এবং সুইং লিকুইডিটি কোথায় এটা? আমরা যদি আচ্ছা, এইখানে যদি আমরা দেখি আমাদের এই ব্যাপারটা আপনাকে মার্কেটে না দেখালে হবে, তারপর আমি মার্কেটে হচ্ছে যেই ব্যাপারটা সেই ব্যাপারটা দেখাবো। সুইং হাই লো কি আমাদের একটা স্ট্রাকচার ম্যাপিং করা আছে, রাইট? এখন জি। ডাউন ট্রেন্ড তো করে দেখাতে হবে নাকি একটা দেখালে তো বুঝতে পারবেন আপনি? না, না একটা দেখাইলে হবে সমস্যা নেই। মার্কেটের যে উপরে যে বস থাকে ইনডিউসমেন্ট সুইপ হওয়ার পরে হুম, হুম। মার্কেটে ইনডিউস সুইপ হওয়ার পরে আমাদের হাই কনফার্ম হয়, তাই না? জি, হাই কনফার্ম হয়, এই হাইয়ের মধ্যে কি থাকে মার্কেটের লিকুইডিটি থাকে মার্কেটে। ইকুইটি থাকে। হ্যাঁ, তখন কি করে মার্কেট এই জোনটাতে এই জোনে যাওয়ার আগে মার্কেটের অনেক খেলা দেখায়। রিভার্স করে তারপরে লিকুইডিটি দেখেন, ক্রিয়েট করে। হ্যাঁ। আচ্ছা একটু ওয়েট ভাই, হ্যাঁ। হুম, হুম। এই যে আমাদের যে বস গুলা থাকে মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার গুলা থাকে, এই যে উপরে উপরে বস থাকে, এই বসগুলা এই বসের যে হচ্ছে আপনার যে জোন গুলা থাকে, হ্যাঁ, এই জোন হুম, হুম। গুলাতে মার্কেটে কি থাকে লিকুইডিটি থাকে। জি। মার্কেটে এই জোনে আসার আগে অনেকের হচ্ছে ব্রেক দেয়, এটা করে ওটা করে, মানে সাপের খেলা হুম, দেখায়। যেমন ধরেন দেখেন
এটাই দেখেন হুম মার্কেট এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে যাওয়ার আগে দেখেন মার্কেট উপরে গেছে, যাওয়ার পরে এখানে কি হয়েছে, মার্কেট একটু খেলা দেখাইছে, খেলা দেখানোর পরে মার্কেটের এই যে জোনটা ছিল এখানে, হুম হুম এই জোনটা কিন্তু কি করছে, ব্রেকআউট করছেন, এখানে কিন্তু কি পারফেক্ট ভাবে রিটেস্ট নিছে। হুম বা হুম যদি হুম আমরা একটু খেয়াল করি, sorry, এই জোনটা তো অনেকে কি করছে, এন্ট্রি নিছে এখানে, হুম তাই না? হুম হুম। একেবারে টিভি বন্ধু, তাদের থেকে গেছে, হ্যাঁ পাস করে কি না, তাদের অ্যাসেট হ্যাঁ অ্যাসেট। তো এই মার্কেট স্ট্রাকচার আমাদের যে বস থাকবে, যে টার্গেট থাকবে, সেই টার্গেটে এই জায়গাটার মধ্যে কি থাকে, লিকুইডিটি থাকে। কারণ কি জন্য, কারণ এই জোনটা মার্কেটের এসে একটা পুল ব্যাক, আসার আগে একটা পুল ব্যাক দেয়, পুল ব্যাক দেওয়ার পর মার্কেট রিভার্স করে দেন কি করে, এখানে মার্কেটের লিকুইডিটি ক্রিয়েট করে, এটা আমরা সামনে আসতেছি, ইন্টারনাল লিকুইডিটিতে দেন মার্কেট কি করে, আমাদের বস করে। হুম এবার হুম ডাউন ট্রেন্ড হোক, আপ ট্রেন্ড হোক, যেটাই হোক, মার্কেট কি করে তখন বস করে। যেমন ধরেন এখানে মার্কেট মার্কেটের লিকুইডিটি নিচ্ছে, দেন মার্কেট হচ্ছে হুম ফল করছে। তো এই জায়গাটার মধ্যেও মানুষের হচ্ছে অ্যাসেট গুলা খাইছে। কিভাবে অ্যাসেট গুলা খাইছে একটু দেখেন। হুম। দেখেন তো এখানে একটা প্যাটার্ন হয় কিনা, হ্যাঁ ট্রায়াঙ্গেল না কি প্যাটার্ন গুলা বলে, পিডিএফ মিডিএফ, তাই না? হ্যাঁ, তাই না ভাই, এগুলো হ্যাঁ আছে হ্যাঁ। না? হ্যাঁ, এই লেগটা যখন ব্রেক করছে তখন এখানে একটা এন্ট্রি। সত্যি বলতে এগুলো আমার কাছে বুলশিট মনে হইতো একদম প্রথম থেকে, আমি কখনোই এই প্যাটার্ন ট্রাই করি নাই। মার্কেটের সুইং হাই এবং লোর লিকুইডিটিটা কি হয়েছে আমাদের, হুম ডাউন হয়ে গেছে না? জি। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টারের লিকুইডিটি। আচ্ছা। চেঞ্জ অফ ক্যারেক্টারের লিকুইডিটি, মার্কেট আমাদের এখানে আসলো, বস এখানে আপ ট্রেন্ড, বস না হয় কি হলো, মার্কেট এখানে আসলো, এই লেগে আসলো, আমাদের এক্সট্রিম জোনে আসলো, এক্সট্রিম জোনে আসার পর মার্কেট আমাদের প্রফিট দিল, দেন কি হলো, আমাদের এই লেগটা ধপাস, হুম হুম চক হয়ে গেল। চক হয়ে গেছে। ওকে, মার্কেট আমাদের চক হয়ে গেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে মার্কেট আমাদের, জি। চেঞ্জ অফ ক্যারেক্টার। তো চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, এখন চেঞ্জ অফ ক্যারেক্টার যখন হয়ে যায় তখন কি করে মানুষ, যাদের হচ্ছে ধৈর্য কম, তারা কি করে, ধপাস করে এখানেই তারা এন্ট্রি নিয়ে নেয় সেলের জন্য, হ্যাঁ। তাই না? সেলের জন্য জি। এন্ট্রি নিয়ে, প্রিভিয়াস রেসিস্ট্যান্স লেভেল যেটা থাকে, রেসিস্ট্যান্স লেভেল থাকে এবং হচ্ছে একেবারে হচ্ছে লো পর্যন্ত নিয়ে নেয়। মানে কিন্তু না, ইনডিউসমেন্টের জন্য আর ওয়েট করে না। না, মার্কেট কি করে, মার্কেট এই জোনটাতে এসে কিন্তু কি, এই জোনটাতে এসে কিন্তু কি করে, আমাদের এখানে একটা পুল ব্যাক রেখে যায় কিন্তু। হুম এবং হুম কি করে, হুম মার্কেট যে পিভিএর যে লো আছে, এজন্য কি করতে হবে আমাদের, জুম আউট করে মার্কেট যে প্রিভিয়াস যেই লো বা হচ্ছে পিওয়াই থাকে, সেই পিওয়াই তে হুম। কি করে মার্কেট আসে, ট্যাপ করে হচ্ছে ইন্ডিউস মার্কেট করে। আসে, আসে ট্যাপ করে দেন এখান থেকে কি করে মার্কেটের এই জোনে চলে যায়। এই জোনে চলে আচ্ছা। যেয়ে দেন মার্কেট রিভার্স করে। তো দেখেন তো তাদের অ্যাসেলটা কি এখানে আছে নাকি, প্রফিটটা আছে নাকি নেই? না হ্যাঁ কোনোভাবেই না। ওকে, দেন কি হয়, মার্কেট এখানে ইন্ডিউস হয়, হুম হুম মার্কেট এখানে একটা আইডিএম ক্রিয়েট করে, দেন মার্কেট এটা আমাদের লো কনফার্ম হয়, দেন এটা বস হয়ে যায় মার্কেট, হুম হুম। এটা বস হয়ে যায়, এটা হাই হয়ে যায়। কি হয় কিনা এরকম ভাই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হয়, মার্কেটে এভাবেই ম্যানিপুলেট করে। আচ্ছা, তো যেটা আমরা এটা, যেটা আমরা কল্পনাও করি না, সত্যি কথা যেটা এইভাবেই মার্কেট এভাবেই মুভ করে। এটা ট্রু। এটা যদি আমরা একটু লাইভ মার্কেটে যদি আমরা দেখি, এই জোনটাতে যদি আমি দেখি, আহ, এই জোনটাতে হুম হুম মার্কেট কি ছিল, বিয়ারিশ, তাই না? হুম 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 বিয়ারিশ জোনে আসছে মার্কেট, এখানে হচ্ছে আমাদের বস হয়ে গেছে মার্কেট, এখানে হুম হুম মার্কেট আমাদের বস হয়েছে, বস হওয়ার পর কি মার্কেট এখানে বসের লিকুইডিটি নিছে, নেওয়ার হুম পরে দেন হচ্ছে কি হয়েছে, মার্কেট মার্কেট উপরে চলে গেছে, উপরে যাওয়ার পর আমাদের কি করছে, এটা কিন্তু একেবারে বডি দ্বারা ব্রেক করছে, তাই না? তো বডি হ্যাঁ দ্বারা যখন ব্রেক করতে, তখন মানুষ এই জোনটাতে কি করছে, এসএল রাখছে এখানে,
এবং হচ্ছে টিভি রাখছে এই যে যে হাইট আছে এই জন্য, তাই না? মার্কেট জি এখানে যেহেতু মার্কেট চক হয়ে গেছে, দেখেন তো মার্কেটটা কি করছে, রিভার্স করছে, রিভার্স করে দেন মার্কেট অ্যাগেন চক করছে, আমরা চকটা নাই ধরলাম, এটা মার্কেট এখান থেকে রিভার্স করে দেন আবার উপরে যেতে পারছে। তো এই হচ্ছে ব্যাপার। তবে জি কাজ যে করে না ব্যাপারটা এরকম না, অনেকেরটা মানে ওই দেখা গেছে ব্যাটে বলে লাইগা যাওয়ার মতো যে ব্যাপারটা হয় আর কি, জি যে ১০টা নিল ওইটা একটা দুইটা হইলো, ওই একটা দুইটাতেই খুশি, ওই একটা দুইটাতেই খুশি, জি বাকিরা করলো না এটা নিয়ে দেখা গেছে পুরো ফাটা দিল, কিন্তু আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। আমাদের যখন মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হবে, আমাদের জি এইখানে যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি পাই, আমরা এখানে এন্ট্রি নিব, তা আমাদের জি যদি এইখানে অ্যাসলে হিট করে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের প্রিভিয়াস যে আমাদের পিওআই গুলো থাকবে, এই হাইয়ের প্রিভিয়াস যে পিওআই গুলা, এই পিওআই গুলো কি করবো আমরা মার্ক করবো। তো কি মার্কেটে এইখানে একটা পিওআই ছিল মার্কেট, দেখেন তো এই পিওআইটা আসছে ট্যাপ করছি, জি আমাদের যতটুকু লস হতো অতটুকু লস কি রিকভার হতো, এবং আমাদের এসএল গুলো কতটুকু হয় এটা তো আপনি ভালো করেই জানেন, তাই না? আপনি আমি অনেস্টলি বলতেছি আজানের সময় যে আমি যখন $1 যখন ট্রেড গুলো নেই, আমার জি তখন আমার যদি এসএল হিট করে, এসএল যখন হিট হিট হয়, আমি একটু সেফ এসএল গুলা দেই। আমার এসএল হিট হইলেও 150 থেকে $200 বেশি আমার এসএল যায় না, আচ্ছা মানে এটা হাইস্ট। আমার আচ্ছা এরকম এসএলও থাকে $1 ট্রেডে, তাও আবার হচ্ছে গোল্ডে এসএল থাকে আচ্ছা $60, $70, $75, $80, $100, $110। তো এটা কি কোনো হচ্ছে লসের কাতারে পড়ে? না কোনো লসই না টিকে হিট করলে তো ১,৫০০, ২,০০০, ৩,০০০। তা তো ঠিক আছে, এই অবশ্যই হচ্ছে, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, এই জন্য রিফাইন করতে হয়। আমার কথা হচ্ছে যে আমি হচ্ছে রিফাইন করব, রিফাইন করে দেন আমি এটা করব। আর এই যে টপিকটা আছে এই টপিকটা আমি এখানে কেন এক্সাম্পল দেখাইলাম, আমি যার থেকে হচ্ছে শিখছিলাম, আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে কানাডা থাকে, তো ও আমাকে এই ডিপলি ব্যাপারগুলো আমাকে এক্সপ্লেন করছে, যা আমি কোনো পেড কোর্সে আমি কোনো শিক্ষকের কাছ থেকে আমি শিখতে পারিনি। আচ্ছা আচ্ছা আমি নাম বলবো না, নাম বললে আপনি চিনবেন, আমি হচ্ছে নাম বলবো না, তাদের উপরে আমার খুবই ক্ষোভ আছে, পার্সোনালি ভাবে আমার খুব ক্ষোভ আছে, আমি এটা যাক এটা তাদের ব্যাপার, তারা হচ্ছে বসমালা দিয়ে রাখছে। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে একটা ব্যাপার, আমাদের চক হওয়া, চকের যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটিটা তো যেখানে মার্কেটের এই জোনটাতে যে মার্কেটের হাই থাকে, এই হাইয়ের মধ্যে কি থাকে হচ্ছে লিকুইডিটি থাকে। অনেক সময় কি হয় এই লিকুইডিটি কি করে সুইপ করে ভাই, সুইপ করে একেবারে যে ব্রেক করেছিল যে ব্যাপারটা এরকম না, মার্কেট কি করে সুইপ করে, সুইপ করে। এটা হচ্ছে কি আমার লাইভ এক্সাম্পল, এই জোনটাতে দেখেন, এই জোনটাতে কি করছে মার্কেট চক হয় নাই, ও হচ্ছে লিকুইডিটি সুইপ করছে, সুইপ করে কি হয়েছে ও একেবারে বস হয়ে গেছে। তো যখন নাকি ও সুইপ হয়েছে, হ্যাঁ, তো মার্কেট এখানে সুইপ হয়েছে, আমরা যদি এই জোনটাতে যদি এন্ট্রি আমরা নিতাম, একটু দেখি, এই আমাদের একটু উপরে হয়, যেহেতু আমার এই লেগটা যেহেতু থাকে, এই লেগটার একটু উপরে এখানে যে পিওআইটা থাকে, হ্যাঁ, এই পিওআইটা যখন লিকুইডিটি শুট করে এই পিওআইটার উপরে থাকে, মানে যে গ্যাপটা থাকে, এই গ্যাপ বা এই ক্যান্ডেলটা অর্ডার ব্লক ক্যান্ডেল। তো আর যখন নাকি লোয়ার টাইম ফ্রেমে তো অবশ্যই কনফার্মেশন লাগে, তো লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন পেলেও কি হয় একটু উঁচুতে রাখতে হয়, কারণ এটা হচ্ছে লিকুইডিটি জোন। তো যখন আমাদের এই যে আমাদের যে যে জোনটাতে চক হবে, এই চক হওয়ার জোনটাতে যখন আমাদের সুইপ হয় এবং এন্ট্রি ক্রাইটেরিয়া যখন পেয়ে যাই, তখন হচ্ছে আমাদের এই যে যে বস থাকে একেবারে বস পর্যন্ত আমাদের টিভি থাকে, বস পর্যন্ত টিভি থাকে। আর আমার যে ফ্রেন্ড আছে, ও ফ্রেন্ডটা ও শুধু 4 আওয়ার এবং 1 ডেতে সারা ও কোনো এন্ট্রি নেয় না। আচ্ছা আচ্ছা হুম, ওর উইনিং, আর হচ্ছে ওর উইনিং রেশিও অলমোস্ট প্রায় 90+। ওই যে 90+। তো দেখেন, এই দেখেন এখান থেকে দেখেন 23 সালে টেন্টি নিছে, 25 সালে ওর হচ্ছে টিভি হিট করছে। ও মাই গড 2 বছর ও ট্রেডটা হচ্ছে এখানে কি করছে, ঝুলায় রাখছে 2 বছর। এবং কি শুধু যে 10 সেন্ট 15 সেন্টের ট্রেড না ভাই, $4 $5 এক একটা এন্ট্রি। আচ্ছা আচ্ছা তো হ্যাঁ, সোয়াপ দিতে দিতে তো মরে যাবে সে না না না, এক্সপ্রেসে তো সব ফ্রি,
হচ্ছে আপনার গিয়ে চককে যে ব্যাপারটা আছে যে একটা তো আমরা ফার্স্টে হচ্ছে ডে লিকুইডিটি ডান করলাম, তারপর সুইং হাই সুইং লো মানে বস যে করে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ করে সেটা লিকুইডিটি। দেন হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার লিকুইডিটি, মানে যখন চক হয়ে যায়, চক হয়ে যাওয়ার পরে রিভার্স করে তখন, তাই তো? এখন আসি হচ্ছে আরেকটা যে লিকুইডিটি থাকে মার্কেটের, এই লিকুইডিটিটা হচ্ছে মার্কেট এখানে ইনডিউস সুইপ হয়েছে, রাইট? তো মার্কেট যখন এখানে ইনডিউস সুইপ হয়েছে, দেন মার্কেটের লো কনফার্ম হয়েছে এখানে, তাই না? তো মার্কেটে যখন এখানে লো কনফার্ম হয়েছে, তো মার্কেট অবশ্যই এটা আমাদের বস থাকবে। তো মার্কেট কি করছে, আসছে এসে আমাদের যে এই জোনটাতে যে ইটা ছিল, পিওইটা ছিল, পিওইটা কি করছে মার্কেট রিভার্স করছে। রিভার্স করে এটা আমি এই বন্ধ রাখতে পারি মার্কেটটা, এটা একটা অর্ডার ফ্লো, মার্কেটে ডিশনাল অর্ডার ফ্লো, ডিশনাল অর্ডার ফ্লো এটা। তো মার্কেট কি এখানে জাস্ট হচ্ছে ট্যাপ করে আমাদের এন্ট্রি ছিল কোথায়, হচ্ছে আপনার বস পর্যন্ত ইউডি ইউএসডি এবং হচ্ছে ইউডি ইউএসডি। তো আমার ওয়ান ডেতে একটা হচ্ছে এন্ট্রি ছিল, আমি এটা গ্রুপে দেখছি, এটা আমি আপলোড করছি, আপনি দেখছেন কিনা জানি না। ওটা আমার ওটা হচ্ছে আমার আপনার গিয়া হিট করছে, টিভি হিট করেছে। তো এই এন্ট্রিটাও আমার টিভি হিট করছে। তো আমার এন্ট্রিটা ছিল এখানে, এখানে এন্ট্রি ছিল, আমার এসএলটা ছিল আরো একেবারে নিচে ওয়ান ডেতে যেহেতু অ্যানালাইসিস, এবং আমার টিভি ছিল এ পর্যন্ত। তো কি হচ্ছে আমার এখানে এই টিভিটা কি করছে, মার্কেট হিট করছে। তো একটু ভালোভাবে যদি খেয়াল করেন, মার্কেট এখানে হিট করার পরে মার্কেট এখানে বডি দ্বারা ব্রেক হয় নাই। আমরা কিন্তু আপনাকে কিন্তু স্ট্রাকচার ম্যাপিং এ শিখেছিলাম যে বডি দ্বারা ব্রেক করতে হবে, আমাদের চক হলো বডি করতে হবে, বস হলো বডি দ্বারা করতে হবে। তো এইখানে কি করছে, এই যে বসের যে লিকুইডিটিটা আছে, এই লিকুইডিটিটা কি করছে, ও সুইপ করছে, লিকুইডিটিটা ও গ্রাব করে নিয়ে উপরে উঠে গেছে। তো যখন এইখানে উপরে উঠে যায়, হ্যাঁ, তখন আমাদের কি, তখন আমাদের এখানে এন্ট্রি থাকে, আচ্ছা, আমাদের মার্কেটের কাউন্টার এন্ট্রি থাকে। কাউন্টার এন্ট্রি কি কি হিসাবে কাউন্টার এন্ট্রি থাকে, তো দেখেন এই জোনটাতে কি আমি একটা মার্ক করে রাখছি, তাই তো? তো এটা 1 আওয়ার টাইম ফ্রেমে আমার মার্কেট যখন এখানে আসবে, আসার পর আমার এইখানে হচ্ছে রিফাইন জোন, আমি আরো 5 মিনিট 15 মিনিটে যে আর আমি এই জোনটাকে আরো রিফাইন করতে পারবো। তবে আমি সেই ক্ষেত্রে আমি যেটা রুলস হিসাবে, সেই রুলস হিসাবেই রাখি, আমি এই হিসাবে রাখছি। তো আমি যদি আরো লোয়ার টাইম ফ্রেমে যাই, 1 মিনিটে যাই, সেক্ষেত্রে আমার এসএলটা আরো ছোট হবে। এবং আমি যখন মার্কেট এখানে যখন আসে, মার্কেট যখন এই লেগে আসে, তখন আমি একেবারে 1 মিনিটে চলে যাই, 5 মিনিট 1 মিনিটে চলে যেয়ে দেখি যে আমার এখানে কি রিফাইন জোন যেগুলো আছে, রিফাইন জোনে। তবে আমি ওয়ান ডেতে 1 আওয়ারের এন্ট্রিটা নেই, এসএলটা একটু বড় হলেও কোনো সমস্যা নাই আমার সেমই। আর যদি আমার যদি চাই যে না আমি আরো রিফাইন করব, সেক্ষেত্রে আমি 1 ডে থেকে আস্তে আস্তে ছোট হতে হতে 1 মিনিটে চলে যায়। ওই যে একটু যেটা দেখাইলাম আমি ডে ক্যান্ডেলে, তাই না? আর এন্ট্রি ক্রাইটেরিয়া অবশ্যই যখন পাবো তখন আমি করব এটা, যখন এখানে আসবে, এখানে আসার পর এন্ট্রি ক্রাইটেরিয়া দিবে, দেন আমি হচ্ছে এখান থেকে আবার এন্ট্রি নিব, এন্ট্রি নিব। সেটা হচ্ছে কি আমি টিপি এই বন্ধ রাখবো, যেহেতু বা এই পর্যন্ত আমার ফার্স্ট টিভি থাকবে এবং সেকেন্ড টিভি থাকবে, এবং ফার্স্ট টিভি হিট করলে ব্রেক ইন দিয়ে দিব, তারপর ওকে হচ্ছে আলাদা নামে ছেড়ে দিব যে তুই এবার যা, কোথায় যাবি যা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই কাউন্টার এন্ট্রি। আর যদি এখানে বস করে ফেলে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে এইটার হচ্ছে লট সাইজটা অবশ্যই কম হবে, কারণ মার্কেট আমার ডাউন ট্রেন্ড, আমি এখানে আপ ট্রেন্ড এন্ট্রি দিতেছি, এটা আমার অবশ্যই একটা অন্যায়, তাই না? তো সেই ক্ষেত্রে যেখানে এটা লিকুইডিটি যেহেতু সুইপ হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের এইটাও আমাদের কি একটা টাইপ অফ লিকুইডিটির মধ্যে এই ব্যাপারটা পড়ে। তো এই গেল আমাদের বস সুইপের যে লিকুইডিটি। আরেকটা যদি আমরা যাই, একটু আগে মনে হয় আমি আলোচনা করছিলাম, সেটা হচ্ছে চক লিকুইডিটি, তাই না? আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার আগে আমাদের যে মার্কেটের স্ট্রাকচার যদি ডাউন থাকে, সেই ক্ষেত্রে আমাদের যে হাই থাকবে, সেই হাইয়ের লিকুইডিটি যখন মার্কেট নিবে, দেন হচ্ছে মার্কেট এখানে নিচে চলে যাবে। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, তখন মার্কেটে লোটা থাকবে কি আমাদের সুইং লো। ওই সুইং লো যেটা ব্রেক করলে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, ডাউন ট্রেন্ড চলে যাবে, আপ ট্রেন্ড থাকলে ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড থাকলে আপ ট্রেন্ড। সেই জোনটা কি হবে মার্কেটে যদি সুইপ করে, সেক্ষেত্রে সেখান থেকেও আমাদের একটা এন্ট্রির চান্স থাকে। তবে অবশ্যই আমাদের এন্ট্রি ক্রাইটেরিয়া
সেখানে থাকতে হবে। দিতে হবে, লোয়ার হ্যাঁ। টাইম ফ্রেমে আমরা যদি এন্ট্রি ক্রাইটেরিয়া যদি না পাই, না হুম, থাকে, হুম। সেক্ষেত্রে আমরা এন্ট্রি নিব না। আমাদের মাথায় বন্দুক ঠেকালেও আমরা এন্ট্রি নিব না। হুম, হুম। রাইট। হ্যাঁ, তবে আপনি দেখা গেছে 1 ডে অ্যানালাইসিস 1 আওয়ার এন্ট্রি হচ্ছে আপনার গিয়ে মডেল হয়তো আপনার লোয়ার টাইম ফ্রেমে যে 1 মিনিট 5 মিনিটে যেয়ে আপনি কি করতে পারবেন, এন্ট্রি হুম, ক্রাইটেরিয়া পেলে আপনি সেখান থেকে কি করতে পারবেন, এন্ট্রি নিতে পারবেন। তবে স্ক্যাল্পিং এর জন্য নিতে পারবেন। তো আমি এটা কখনোই আমি করি না। মাথায় একটা প্রেশার, আপনার প্রেশার থাকে না, তবে অল্প কিছু পিপসের জন্য আমি এটা করি না। কারণ আমি অনেকে করে, আমার কিছু স্টুডেন্ট আছে ওরা আবার হচ্ছে ছাড় দেয় না। হুম, হুম, হুম। ওরা হচ্ছে ছাড় দেয় না, তবে আমি হচ্ছে সবসময় মার্কেটের দিকেই যেগুলো আমার লিকুইডিটি দিকে থাকে, যেমন ধরেন এই জোনটাতে আমি হচ্ছে অবশ্যই আমি এটাতে আমি অবশ্যই এন্ট্রি নিব। এখানে আসলাম এন্ট্রি ক্রাইটেরিয়া দিলে আমি অবশ্যই এই পর্যন্ত আমি এন্ট্রি রাখবো, যেটা মার্কেটে 1-2 দিন পর্যন্ত থাকবে। হ্যাঁ, হুম, হুম। এটা থাকবে। এই গেল আমাদের এক্সটার্নালের যে এন্ট্রি টাইপগুলা, টাইপ অফ লিকুইডিটির এক্সটার্নালে ইন্টারনাল লিকুইডিটি, ইন্টারনাল যে লিকুইডিটির মধ্যে যেগুলো থাকে, হুম, হুম। ইন্টারনাল লিকুইডিটির মধ্যে আমাদের যেগুলো থাকে, ডে লিকুইডিটি, সুইং হাই লো, দেন হচ্ছে আপনার গিয়ে হুম, হুম। চক এন্ড হচ্ছে বস যে লিকুইডিটি গুলো থাকে হুম, হুম। ওইগুলা, তারপর হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে সুইপ, হুম, হুম। তারপর হচ্ছে চক চক সুইট। লেভেল যে সুইপ গুলো থাকে হুম, সেই হুম। সুইপ। হ্যাঁ, হুম, হুম। এইগুলা হচ্ছে আমাদের এক্সটার্নাল হচ্ছে লিকুইডিটিটা। হুম, হুম। এগুলোর মধ্যে তো ইন্টারনাল লিকুইডিটিও পড়ে, মানে হাই সুইং হাই লো যেগুলা বস চক, এগুলো তো ইন্টারনালের মধ্যেও পড়ে। না না, আমি এটা হচ্ছে এক্সটার্নালের মধ্যে রাখছি। এটা এক্সটার্নাল লিকুইডিটি, এটা ওকে। হচ্ছে লিকুইডিটির মধ্যে আমি রাখছি এটা। হুম, আর হুম। হচ্ছে ইন্টারনালে যে হচ্ছে লিকুইডিটি থাকে, ইন্টারনালে যে লিকুইডিটিটা, সেই ইন্টারনালের লিকুইডিটিটা এটা মার্কেটের, আমরা যদি আগে একটু ডায়াগ্রামে দেখে নিই আমরা। ওকে, তো মার্কেট অনেক সময় হায়ার টাইম ফ্রেমে অথবা লোয়ার টাইম ফ্রেমে যেটাতে আমরা মার্ক করি না কেন, মার্কেট কি হয় আমাদের, একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা যদি আমাদের ফার্স্ট পুল ব্যাক ধরি, আমাদের এইটা আমাদের ফার্স্ট পুল ব্যাক, দেন এই পুল ব্যাকে আমাদের এটা ইন্ডিউসমেন্ট সুইপ হয়, ইন্ডিউসমেন্ট সুইপ হওয়ার পর মার্কেট আমাদের কি হয়, লো কনফার্ম হয়, তাই না? হুম, হুম। তো লো হুম, যেহেতু কনফার্ম হয়, এটা আমাদের বস লেভেল, হুম। আমাদের বস লেভেল। তো এটা বস লেভেল, তো মার্কেট আমাদের এটা সুইং হাই, এটা মার্কেটের সুইং লো, মানে মার্কেট হুম, স্ট্রাকচারের মার্কেট এটা হাই, মার্কেট লো। তো মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট, অবশ্যই ডাউন ট্রেন্ড দিকে যাবে, তাই না? জি। তো মার্কেট যখন এই ইন্ডিউসমেন্টটা হচ্ছে ব্রেক করে ফেলে, তখন হুম, মার্কেট কি হবে, এবং অবশ্যই এই জায়গাটার মধ্যে অবশ্যই মার্কেট এই জায়গাটার মধ্যে কিন্তুই থাকে, ট্রেন হুম, লাইনের হুম। মধ্যে থাকে, তাই না? তো ট্রেন লাইন যখন ব্রেক হয়, এখানে ইন্ডিউসমেন্ট হয়, কিন্তু হুম, অনেক কি হুম। বুঝে যে মার্কেটের ট্রেন লাইন ব্রেক হয়েছে, হুম, হুম। তাই না? আসলে কি জি। মার্কেট ট্রেন লাইন ব্রেক হয়েছে? মার্কেট ট্রেন লাইন যখন ব্রেক হয়েছে, তখন তারা তো ভাবছে মার্কেট বুলিশ আপে গেছে। তো মার্কেট কি হুম, করছে, এখানে গেছে, এখানে আবার একটা ট্রেন লাইন, মার্কেট এখানে হচ্ছে ট্রেন লাইন করছে, মার্কেট এখানে হুম, হুম। ট্রেন লাইন করছে, এখানে এম শেপ প্যাটার্ন করছে, জিগজ্যাগ করছে, হ্যাঁ, হুম, হুম। তারপর হেড এন্ড শোল্ডার প্যাটার্ন করছে, হুম, তারপর হচ্ছে যে কি কি প্যাটার্ন জানি বলে, এই আপনার বুলিশ পিনাট না বেয়ারিশ পিনাট, হ্যাঁ, এগুলো বুলিশ ফ্ল্যাগ, বেয়ারিশ ফ্ল্যাগ, এরকম হুম, কিছু হুম। প্যাটার্ন আছে, হ্যাঁ। তো এরকম হুম, হুম। প্যাটার্ন করে, এরকম প্যাটার্ন করে সবার কি করে, এইখানে লিকুইডিটি জমা, লিকুইডিটি জমা সবার এসএল গুলা সাইজ করে দেন, ওই যে হুম, আমি যে
বলছিলাম মার্কেটের চক লেভেল, দেন মার্কেটের চক লেভেলে এসে দেন যারা হচ্ছে মার্কেটের লিকুইডিটি টাইপগুলো ধরতে পারে, বুঝতে পারে, তারা হচ্ছে কি করে এখান থেকে এই বস পর্যন্ত তাদের এন্ট্রি থাকে। যেটা আমি যদি একটু লাইভ মার্কেট যদি আপনাকে দেখাই, এই জোনটা যদি আমরা দেখি, মার্কেট ইন্ডিউস হয়েছে, ওকে, তারপরে দেখেন তো মার্কেট এখানে কি করছে, মার্কেট এখানে একটা জিগজ্যাগ করছে কিন্তু, তাই না? হ্যাঁ, একটা ট্রেন্ড লাইন লিকুইডিটি ক্রিয়েট করছে। হ্যাঁ, এইখানে কিভাবে মানুষের হচ্ছে অ্যাসেট গুলা খাইছে আমি দেখাই। এখানে আসছে, এখানে 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 আসছে, রাইট? এটা কি করছে, ব্রেক করছে, তাই না? ব্রেক করছে এবং কি করছে, এখানে রিটেস্ট নিছে, তাই না? যখন নাকি এটা ব্রেক করছে, রিটেস্ট নিছে, তখন অনেক মানুষ এইখানে কি করছে, এন্ট্রি নিছে। অবশ্যই এন্ট্রি নিবে এখানে, কারণ এটা হচ্ছে জিগজ্যাগ ব্রেকআউট এন্ড রিটেস্ট করছে, যেটাকে বেসিক প্রাইজেশন ভাষায় বলে হেড এন্ড টয়লেট ক্ল্যাপার বলে। ইভেন আপনার একটা এনগালফিং ক্যান্ডেল দেখেও অনেকে শর্ট করছে, মানে সেল নিছে। তো এইখানে যখন তারা হচ্ছে নিছে, তখন তাদের অ্যাসেলটা ছিল অবশ্যই এখানে, রাইট? এবং তাদের টেকনিক ছিল এখানে, কি খাইছে তাদের অ্যাসেল? খাইছে, রাইট। এই যে এনগালফিং যে ক্যান্ডেলটা, এটাও কিন্তু একটা ট্র্যাপ। এখানে কোনো ভলিউম নাই, পরবর্তী ক্যান্ডেলটা দেখতে হবে যে কোন ভলিউম নিয়ে ব্রেক করে নিচে গেছে। আপনি দেখেন পরবর্তী ক্যান্ডেলগুলোতে কোনো ভলিউম নাই। না, এখানে যদি আপনি ভলিউমটা দেখেন, মার্কেটের হাই এবং লো লেগের মধ্যে ইন্ডিউসমেন্ট, অর্ডার ব্লক। আমি নিজেও ধরা গেছি কোন এক সময় যখন ভাই এরকম এটা, ভাই আপনার কথা কি, আমি তো অনেক ধরা গেছি ভাই। তো দেখেন এই জোনটার মধ্যে যে থাকে, এই জোনটার মধ্যে যেই প্যাটার্ন গুলো থাকে, যে কাহিনীগুলো থাকে, হ্যাঁ, যে কাহিনীগুলো থাকে, ওইটাই হচ্ছে মার্কেটের ইন্টারনাল লিকুইডিটি, যাতে মানুষ ক্যাচ না করতে পারে ডাউন ট্রেন্ডের মুভ। আচ্ছা, এবং দেখেন মার্কেট ছলনা দিছে, কত ছলনা দিছে মার্কেট, এখানে দেখেন এইখানে মানুষের আপনি আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন, এই যে চকের যে সুইপটা করার আগে এখানে একটা মানে হচ্ছে একটা আইএফসি ক্যান্ডেলের মতো আছে একটু নিচে, সুইপ করার আগে। এটা রাইট, হ্যাঁ, এখানে কিন্তু একটা ট্র্যাপ ক্রিয়েট করছে, দেখেন মার্কেট। হ্যাঁ, অবশ্যই ট্র্যাপ ভাই। এর জন্য আমাদের মাথায়, সবাই ভাবতেছে এটা পয়জন। হ্যাঁ, এর জন্য আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে অলওয়েজ ফলো দ্য ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ড ফলো করো, যে ট্রেন্ডের এগেইনস্টে গেছে সেই লস করছে। ফলো দ্য ট্রেন্ড। যদি স্ট্রাকচার ব্রেক করে কোনো সমস্যা নাই, ও স্ট্রাকচার ব্রেক করলেও তো আরেক দিকে যাবে, তাই না? তো আমরা ওই দিকে ফলো করবো। রাইট, যতদিন পর্যন্ত ব্রেক করতেছ না ততদিন ট্রেন্ডে থাকো। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এই যে আমি তো বললাম একদিনের প্রফিটের জন্য আমরা 10 দিন প্রফিট বুক করতে পারি না, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন দিন হচ্ছে ট্রেন্ডটা হচ্ছে মানে ইয়া হবে, মানে অন্য ট্রেন্ডে যাবে, চেঞ্জ হবে, এটা তো আমরা জানি না। সো ট্রেন্ডে থাকাটা আসলে খুব জরুরি। হ্যাঁ সেটাই। এই জন্য আসলে লস করি, বুঝতে পারছেন? এতটুকু জোনের মধ্যে দেখেন, একটা ওয়ান ডেতে এতটুকু জোনের থেকে এতটুকু এখান থেকে এ পর্যন্ত আসা, অপেক্ষা করা কিন্তু চারটেখানি কথা না। ধৈর্যের কিন্তু বিশাল ব্যাপার স্যাপার আছে একটা, তাই না? তো অবশেষে যখন এন্ট্রিটা পাওয়া যায়, তখন কি মার্কেটে একটা শান্তি আসে। এবং মার্কেটে ছোট ছোট এন্ট্রি থাকে এখানে, যখন 1 আওয়ারে অ্যানালাইসিস যখন থাকে, তখন এই লেগের মধ্যে মার্কেট অনেকবার ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে গেছে, মার্কেট চক হয়েছে, বস হয়েছে, এন্ট্রি দিছে এখানে, তাই না? কিন্তু ওয়ান ডেতে যদি একটা এন্ট্রি ক্যাচ করা যায়, ইস এনাফ। মানে $100 যদি ডিপোজিট থাকে এবং আপনি যদি ওয়ান ডেতে একটা এন্ট্রি ক্যাচ করতে পারেন, আপনার আর কিছু লাগবে না, জাস্ট এক সেন্টের। সেটাই। এই হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ড যদি থাকে, সেক্ষেত্রে মার্কেটের মাঝখানে যে খেলাগুলা দেখায়, ওরা যে সাপের খেলাগুলা দেখায়, হ্যাঁ, এই খেলাগুলা যে ট্র্যাপ গুলা থাকে, এইগুলো হচ্ছে কি মার্কেটের লিকুইডিটি। হ্যাঁ, এটা হচ্ছে মার্কেটের ইন্টারনাল লিকুইডিটি। আর এক্সটার আর হচ্ছে মার্কেটের এক্সটার্নাল লিকুইডিটি কোনটা, সেটা হচ্ছে আমাদের পক্ষে। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে অনেক ট্র্যাপ দেখাবে, অনেক ট্র্যাপ দেখাবে মার্কেটে। আমরা যদি একটু যদি 1 আওয়ারে যদি যাই আমরা,
একটু 1 আওয়ারে যদি যাই, তো দেখেন তো এই জায়গাটা, ওটা তো ওয়ান ডে তে আপনি বলতে পারেন ভাই ওয়ান ডে তে তো এরকম দেখাই যায়, হ্যাঁ? তো হুম এই হুম জোনটাতে যদি আমরা দেখি জিবিপি ইউএসডি 1 আওয়ারে, এখানে আমার একটা লাইভ ট্রেড আছে, হুম হুম লাইভ ট্রেড এখন আছে, চলতেছে আমার, হ্যাঁ? তো এটা একেবারে লাইভে। তো দেখেন এই জায়গাটার মধ্যে কতভাবে ট্র্যাপ দিছে, এখানে একটা ট্র্যাপ দিছে জোনে হুম জোনে, হুম এই জোনটাতে একটা ট্র্যাপ দিছে দেখেন, হুম হুম এই হুম জোনটাতে ট্র্যাপ দিছে, এখানে কিন্তু হুম মানুষ অনেক অ্যাসেল দিতেছে ভাই, এই জোনটাতে ট্র্যাপ দিছে। এবার মার্কেট এই সব জোনে কি হয়, রিভার্স করে 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 উঠে। হুম 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 এখান থেকে আমার মতে এখান থেকে এন্ট্রি নেওয়াটাই ঠিক না। হুম মোট হুম কথা হুম আমার পক্ষে যখন মার্কেট যাবে তখন আমি এন্ট্রি নেব, আমার পক্ষে যখন যাবে না তখন আমি মার্কেট থেকে এন্ট্রি নিব না। হুম হুম আমি হুম একটু যদি ধৈর্য ধরে থাকি, দেখেন আমার এখান থেকে এই পর্যন্ত আসতে কতদিন, 13 থেকে হচ্ছে ফেব্রুয়ারি, মোটামুটি 1-1.5 মাস, তাই না? অনেক হুম কিন্তু হুম এখানে দেখেন 2-3 মাস। তো এই 2-3 হুম মাস অপেক্ষা করার পর আমি যখন একটা পারফেক্ট এন্ট্রি পাবো, এবং আমি যে শুধু 1 আওয়ারে থাকবে ব্যাপারটা এরকম না। আমার কিন্তু 15 মিনিটও আমি এন্ট্রি আছে। আমার হুম হুম প্রতিদিনের খোরাকের জন্য আমার 15 মিনিট এন্ট্রি আছে। দেন হচ্ছে ওই আমি যেটা বললাম আপনি গিয়া ওয়ান ডে লিকুইডিটি, তো ওয়ান হুম ডে হুম যেভাবে লিকুইডিটি করে সেম আপনি উইকলি সেটাকে কনভার্ট করতে পারবেন, মান্থলি সেটাকে কনভার্ট করতে পারবেন যদি একটু হুম মাথা হুম খাটান, সেক্ষেত্রে হবে। হুম আর এটা সামনে হচ্ছে ডেইলি বায়াস, উইকলি বায়াস, তারপর হুম হুম মান্থলি বায়াস, এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো আমরা আসবে। তবে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মার্কেটের আমাদের যেই ব্যাপারগুলো আছে, যে জোনগুলো আছে, হ্যাঁ, হুম হুম এই জোনগুলো আমাদের মার্কেটের প্রাইস অফ ইন্টারেস্ট বা পয়েন্ট অফ ইন্টারেস্ট যেগুলো আছে, মার্কেটের লিকুইডিটি যে জিনিসগুলো আছে, এগুলো আমাদের সব ক্যাচ করতে হবে। তো এই হুম হচ্ছে হুম অ্যাডভান্স ভাবে লিকুইডিটি নিজে নিজেকে হচ্ছে শিখাবেন যে এইটা এইভাবে হয়েছে। এক্স্যাক্ট একটা ট্রেড নেওয়ার আগে একটা ট্রেডারের হুম 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 অবশ্যই একটা ট্রেড নেওয়ার আগে তাকে সব কিছু দেখে শুনে নিতে হয় যে আসলে আমি এই লেগটাতে নিতেছি। তো একটা জিনিস দেখেন, আমি যে এই জোনটাতে যে আমি এন্ট্রি নিছি, হ্যাঁ, এই হুম জোনটাতে হুম যে এন্ট্রি নিছি, এই জোনের উপরেও কিন্তু মার্কেটের লিকুইডিটি আছে, মার্কেটের কিন্তু আপনার গিয়া হুম হুম যে ইন্টারেস্ট গুলো আছে সেই ইন্টারেস্ট গুলো আছে। তো মার্কেট কি করতে পারে, এইখান থেকে কিন্তু এইখানে কিন্তু কি মার্কেট আসতেই পারে অ্যাসেট হিট করতে পারে স্বাভাবিক। তো এর হুম হুম জন্য আমি কাজ কি করছি, এখানে যখন আমার এন্ট্রি ক্রাইটেরিয়া দিছি, আমি এখান থেকে এই পর্যন্ত আমার একটা টিভি এবং এই পর্যন্ত আমার একটা টিভি, দুইটা প্রফিট হুম আমি নিয়ে বের হয়ে গেছি। এখন মার্কেট কি, মার্কেট আমার দিকে, কারণ এখানে আমি হুম লোয়ার টাইম ফ্রেমে আমি এখানে কি পাইছি, এখানে কনফার্মেশন হুম পাইছি। আমি যদি 5 মিনিটে যদি যাই একটু দেখি, আপনাকে আমি হুম দেখাই, যদি 5 মিনিটে যাই, 5 মিনিটে যদি যাই, দেখেন মার্কেটের এই যে যে জোনটা দেখতেছেন, এই যে এটা হুম মাঝখানে যে জোনটা, এই যে এটা যেটা, হ্যাঁ, হুম হুম এটা যদি আমি বাদ দিয়ে দিই, আমার জাস্ট উপরেরটা যদি আমি ধরি, তাহলে কি এটা আমার যে জোন আছে সেই জোন, এখানে হচ্ছে পিওয়াই ছিল, উপরে দুইটা ছিল। তো হুম অলওয়েজ হুম ফার্স্ট পিওয়াই হচ্ছে সবসময় প্রায়োরিটি দেয়। তো আমার হুম এটাতে আমার হিট করছে, হিট করার পর আমি অপেক্ষা করছি। দেখেন মার্কেট যখন এখানে হিটটা করছে, এখানে হিট করার পরে যখন এই ক্যান্ডেল হয়েছে তখন অনেকে কি করছে, এখানে ধাপা ধাপ সেল দিয়ে নিছে। হুম হুম এই এই ক্যান্ডেলটা যখন আছে তখন ধাপা ধাপ হচ্ছে কি করছে, মার্কেট সেল দিয়ে হুম দিছে। তো মার্কেট যখন এই এই জোনটাতে সেল দিছে, টিভি অবশ্যই এখানে রাখছে মার্কেটে, হুম হুম এসএলটা রাখছে এখানে, তাদের এসএল হান্ট। হুম ওকে, হুম যখন নাকি মার্কেট আবার যখন এই লেগে আসছে, অনেকে কি করছে এখানে আবার করছে বাই দিছে এখানে। হুম হুম এটা হয় ভাই, এটা স্বাভাবিক, এটা হয়। হুম মার্কেট সরি, এই জায়গাটা বাই দিছে, তার কি হয়েছে, মানে একটা জোনে যখন হিট করবে তখন আমাদের ফার্স্টে খুঁজতে হবে কি, ডিসপ্লেমেন্ট খুঁজতে হবে। ডিসপ্লেমেন্ট কি, যে মার্কেট জোনে হিট করার পর ফার্স্টে মানুষের অ্যাসেল গুলা খাবে, ওর হুম ফার্স্ট হুম টার্গেট অ্যাসেল খাবে। দেখেন তো হুম এই ও যে এখান থেকে নামছে, এই জোনে কি কোনো পিওআই ছিল, পয়েন্ট অফ ইন্টারেস্ট নাই, কোনো হুম হুম সহজ ভাষা যদি বলি কোনো অ্যাভেজি আছে, হুম হুম নাই। তো কি হচ্ছে, মার্কেট যখন এই জোনে লোক এই লেগ থেকে কি করছে, মার্কেট যখন এসএল গুলো খাইছে, আপনি গ্রুপে বিভিন্ন পোস্টে দেখবেন এখানে লেখা থাকে কি এসএমটি, তাই না?
হুম, হুম, হুম। কিন্তু এটা এসএমটি। ওকে, গেল আচ্ছা। এসএমটি। দেন মার্কেট এই যে আসছে আমাদের, যে এই যে লেগটা আছে, এই লেগটা মার্কেটের এই যে লোটা আছে পুল ব্যাকটা, এই পুল ব্যাক কি করছে আমাদের হুম, স্ট্রাকচার ম্যাপিং এ ছিল কি পুল ব্যাক, আর যখন এন্ট্রি ক্রাইটেরিয়া তখন হয়ে যায় কি চক হয়ে যায়। তো হুম, মার্কেট হুম, এখানে কি চক হয়ে গেছে, হুম, মার্কেট হুম, এখানে চক হয়ে গেছে। চক হুম, হয়ে যাওয়ার পর এখন আমরা দেখবো আমাদের পিওআই কত। তো আমাদের এই লেগে কোনো পিওআই নাই, তো আমরা পিওআই জন্য অপেক্ষা করবো। তো কি হলো, মার্কেট এইখানে ফিনান্সিয়াল যারা ছিল, বড় বড় যারা হচ্ছে ব্যাংকার ছিল, তারা কিন্তু $1 $2 ট্রেড নেয় না, হুম, হুম। $50 কিন্তু তারা কি করে না, ট্রেড নেয় না। তারা এন্ট্রি নেয় কোটি কোটি ডলারের, ভাই। তা তো তারা কি, অবশ্যই। হ্যাঁ, এই জোনটাতে কি হচ্ছে, আসছে এই লেগটাতে আসছে। তো এই হুম, লেগটাতে যখন আসছে, তখন কি মার্কেটের এখানে কি পিওআই ছিল মার্কেটে, দেখেন তো। হুম, হুম, অবশ্যই, অবশ্যই। এফবিজি ছিল, তারপর কি তো বলে? এই এফবিজি ছিল, এই এফবিজিটা হচ্ছে আমাদের টার্গেট। অর্ডার তো ব্লক দেখেন, ছিল। হ্যাঁ, তো আমি এই এফবিজির মাস বরাবর দিতে পারেন। হায়ার টাইম ফ্রেম হলে এটা আমি সামনে আরো অ্যাডভান্সে আসবে, হ্যাঁ, এটা হুম, অ্যাডভান্স হুম, হুম, হবে। তো 5 মিনিট যদি আমি থাকি, আমি যদি এটা গেনা বক্স দিয়ে যদি আমি এটাকে মার্ক করি এই পিওটাকে, আমি যদি আরো হুম, এসএলটা ছোট করতে চাই, সেক্ষেত্রে আমার এই 50%, দেখেন তো মার্কেট 50% আসছে কিনা। তা আমি হুম, হুম, চাইলে, অবশ্যই। তো চাইলে 50%, তবে আমি যেহেতু পেন্ডিং অর্ডার দিই সেক্ষেত্রে আমি 50% রাখি না। আর লাইভ ট্রেড যখন আমি নিই সেক্ষেত্রে এক জায়গায় প্রেস করলে আরেক জায়গায় হয়ে যায়। এবং এই ব্যাপারগুলো আমি অলওয়েজ, আপনিও এই ব্যাপারগুলো আপনিও সবসময় কি করবেন, পেন্ডিং হুম, হুম, দিয়ে হুম। রাখবেন। কেন পেন্ডিং দিয়ে আমি রাখবেন, আমি যেই জোনটাতে ভাই থাকবে সেই আমি জোনটা কিন্তু নিচে রাখবেন। কেননা আমি কারণ আপনি আমি এখন আমার এই লাইভ জোনটাতে, অ্যাকাউন্টটা পাস করছি। আমি আমার লাইভ অ্যাকাউন্টটা পাস করার একমাত্র বড় ভূমিকা যেটা পালন করছে সেটা হচ্ছে এই মানে পেন্ডিং অর্ডার। আমি হ্যাঁ, হ্যাঁ, পেন্ডিং অর্ডার দেওয়াতে আমি খুবই ভালো জায়গায় এন্ট্রি গুলা পাইছি, খুবই ভালো জায়গায়, যেটা অকল্পনীয়, যেটা আমি লাইভে বসে থাকলে পাইতাম না। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে একেবারে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন গুলা থেকে আমি হচ্ছে পেন্ডিং অর্ডার দিয়ে দিয়ে ভালো ভালো এন্ট্রি পাইছি। হ্যাঁ। তো আমি এটা আমি গেনা বক্স দিয়ে আমি মার্ক করছি, মার্ক করার পর, আর আমি বেশি মার্ক করি না কারণ আমার কাছে হিজিবিজি লাগে, ভাই, বুঝছেন, এর জন্য আমি মার্ক করি না। তো আমি একবার ফার্স্টের লেগটা দেখালাম। বা হুম, হুম, অনেকে কি করে, এই জায়গাটা আমি এই জায়গায় চোখ ধরছি, অনেকে আবার কি করে এই জায়গা হচ্ছে চোখ ধরে, মানে যেটাকে হুম, হুম। আইসিটি তে বলে হচ্ছে এমএসএস, মার্কেট স্ট্রাকচার মার্কেট শিফট। স্ট্রাকচার শিফট, হ্যাঁ। আর আমাদের রাইট। এসএনসির ভাষায় হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাওয়ার পরে আমাদের এইটা হচ্ছে লিকুইডিটি ছিল মার্কেটের আইডিএম, দেন মার্কেটের এইটা ছিল আমাদের পিওআই। ফেয়ার তো ভ্যালু, দেখেন হ্যাঁ। মার্কেটের এই যে পিওআই আছে, এই পিওআই তে মার্কেট হিট করছে। তো যারা হুম, হুম, একদম সাহসী, অনেক অভিজ্ঞ, আমি অভিজ্ঞ না, তারা কি করে, হুম, হুম, এই যে পিওআই আছে এই পিওআই এর উপরে এসএল রাখে, এতটুকু এসএল রাখে তারা, এতটুকু। হুম, 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 আর আমার মতো যারা একটু ভীতু আছে তারা কি করি, আমি এই জায়গায় রাখি, এই কারণ এটা একটা হুম। অর্ডার ব্লক ক্যান্ডেল, অবশ্যই মাস্ট বি সেফ। কারণ আমার এসএলটা একটু বড় হোক, যাতে আমার এসএলটা হিট না করে। এসএল হিট করলে এক্সাক্টলি। মার্কেটের লাভ, আমার লস। তাই মার্কেটকে আমি একটু নিঃশ্বাস ফেলার জায়গা দিতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ। তো রাইট। এইখানে যেহেতু একটা ট্র্যাপ হইছে মার্কেটে, হ্যাঁ, একটা ট্র্যাপ হইছে। অনেকে হচ্ছে হুম, এটাকে হচ্ছে ডাবল টপও বলে। তো হুম, এটাকে আমি এফএমটি ধরি, যেটাই ধরি। তো মার্কেট এই যে জোনটা আছে, হ্যাঁ, এই জোনটাতে মার্কেট এসে দেন কি আমাদের এই আমার এখানে যে পিওআইটা ছিল, এই হুম, পিওআই কি হুম, করছে, মার্কেটটা লিমিট অর্ডার করে, দেখেন তো ও একেবারে পাগল হয়ে গেছে নিচে নামার জন্য। হুম, হুম, দেখছেন এক রাইট। ধাক্কায় ও কি নিচে চলে আসছে। তো এইখানে যখন নিচে চলে আসছে, হুম, এই হুম, পর্যন্ত টিভি ছিল অনেকের হচ্ছে এই যে লিকুইডিটি জোন ছিল, এই লিকুইডিটি জোন টিভি ছিল। মার্কেট যে এখানে নামছে, এখানে কিন্তু মার্কেট কি রাখছে, একটা প্রাইস রেখে গেছে, কিন্তু ইমব্যালেন্স রেখে গেছে, তাই না? তো হুম, মার্কেট হুম, যেহেতু ইমব্যালেন্স রাখছে, তো অবশ্যই মার্কেট এই লেগে আবার মাস্ট বি আসবে। তো হুম, যখনই হুম, মার্কেট এই লেগে আবার আসবে, দেন আমার এই লেগে আবার একটা এন্ট্রি ছিল। হুম, হুম। প্রথমত এই এটা ট্রেন লাইন লিকুইডিটি নিছে। তারপরে হচ্ছে এটা হ্যাঁ, ইমব্যালেন্স যে জোন গুলাতে, মানে হ্যাঁ। হচ্ছে তো যেখান থেকে মার্কেট ইমব্যালেন্স ক্রিয়েট করছে ওইখানে আসছে। imbalance টা, হ্যাঁ। তো এইখানে ছিল আবার এসএল কোথায়, আমার এসএল কিন্তু সে আগের গন্তব্যই আমার, হুম, হুম, এই সরি টিপি ছিল আমার সেই আগের গন্তব্য। এবং আমার এসএলটা তখন এইখানে যেহেতু আমি এন্ট্রি পাইছি, আমার এসএলটা চলে আসছে কোথায়, এই সেম এই জায়গা, তার মানে কি ব্রেক ইভেন হয়ে গেছে। হ্যাঁ, সেটাই। বুঝছেন, এই হচ্ছে ব্যাপার। আমি জাস্ট একটু এন্ট্রি ক্রাইটেরিয়ার, আপনার যে টপিক, এই টপিকটা এখনো আসি নাই, হ্যাঁ, সামনে আসবো এটা। এন্ট্রি টাইপ এক্সপ্রেশন, এটা হচ্ছে আপনাকে নেক্সট ক্লাসে
এই ক্লাসটা জি। থাকবে আপনার